শরীরে পানি শূন্যতা বা ইলেকট্রোলাইট সমস্যার লক্ষণগুলো সম্বন্ধে আপনি কি জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকায় পানি শূন্যতা ও ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা একটি সাধারণ সমস্যা। ইফতার থেকে সেহরি পর্যন্ত তরল লবণাক্ত খাবার, ডাবের পানি গ্রহণ, চা কফি বর্জন করে এই সমস্যা এড়াতে পারবেন। পানি শূন্যতা বা ইলেকট্রোলাইট সমস্যার লক্ষণগুলো হলো: 1. তীব্র তৃষ্ণা, শুষ্ক মুখ ও জিহ্বা। 2. ক্লান্ত লাগা। 3. প্রস্রাব কমে যাওয়া ও প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া ইত্যাদি। 4. মাথা ব্যথা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। 5. মাংসপেশিতে টান লাগা বা খিঁচুনি হওয়াও ইলেকট্রোলাইট কমে যাওয়ার লক্ষণ। এই সমস্যাগুলো হলে আপনি কি সতর্কতা অবলম্বন করবেন? 1. ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টায় অন্তত 1 গ্লাস করে পানি খাবেন। 2. ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার যেমন কলা, ডাবের পানি, দই, খেজুর এবং প্রচুর শাকসবজি খাবেন, যা শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখবে। 3. স্যালাইন এবং শরবত অবশ্যই ইফতারে খেতে হবে, যেমন লেবুর শরবত, ইসবগুলের শরবত ইত্যাদি। 4. ক্যাফেনযুক্ত খাবার যেমন চা কফি ইলেকট্রোলাইট সমস্যাতে এড়িয়ে চলবেন। 4. ভাজা পোড়া কম খাবেন, কারণ এগুলো পানি শূন্যতা বাড়ায়। 5. সেহরিতে ঝোলযুক্ত খাবার খান এবং অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন। যদি অতিরিক্ত পানিশূন্যতা দেখা দেয়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া বা যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।